পায়ে হেঁটে পাহাড় জয় করার স্বপ্ন নিয়ে আমরা 3 বন্ধু বেরিয়ে পড়েছিলাম সান্দাকফু ফালুট ট্রেকের উদ্দেশ্যে। সেই সব গল্প নিয়ে কমপ্লিট ট্রেকের ভিডিও রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে। কবে, কোথা থেকে, কিভাবে আমরা এই সান্দাকফু ফালুট ট্রেকটা করলাম, কিভাবে পারমিট বের করলাম, আর গাইড পার ডে কত টাকা করে নিল, শুধু এই নয় কোন কোন হোমস্টেতে আমরা ছিলাম আর পার ডে কত টাকা করে খরচা হলো, এই ট্রেকের কমপ্লিট আইটিনারি, এই সব কিছু নিয়ে সান্দাকফু ফালুট ট্রেকের কমপ্লিট গাইড নিয়ে এই ভিডিও। সান্দাকফু ফালুট শুধু একটা ট্রেক নয়, এটা এমন একটা যাত্রা যা শারীরিকভাবে ক্লান্ত করলেও মানসিকভাবে সম্পূর্ণ বদলে দেয়। তোমরা যদি প্রথমবার হিমালয়ে ট্রেক করার কথা ভেবে থাকো তাহলে এই ট্রেকটা অবশ্যই বাকেট লিস্টে রেখে দিও। যদি তুমি পাহাড় পছন্দ করো আর ভাবছো এই সান্দাকফু ফালুট ট্রেকটা করবে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দুটো রুট দিয়ে সান্দাকফু ফালুট ট্রেকটা করা যায়। একটা রুট হলো এনজিপি থেকে মানেভঞ্জন পৌঁছিয়ে মানেভঞ্জন থেকে পুরো ট্রেক কমপ্লিট করে শ্রীখোলা হয়ে ফেরা, আর একটা এনজিপি থেকে ধোত্রে হয়ে, ধোত্রে থেকে শ্রীখোলা হয়ে ট্রেক স্টার্ট করে মানেভঞ্জন হয়ে ফেরা। অনেকে ধোত্রে পৌঁছিয়ে টুমলিং থেকেও ট্রেক শুরু করে। দুটো রুটেই টোটাল 60 থেকে 70 কিলোমিটার হাঁটতে হয়। যেহেতু আমার বাড়ি কলকাতায়, সেই জন্য এনজিপি পৌঁছানোর জন্য শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে সকাল 6:30টায় আমরা এনজিপি এসে পৌঁছাই। আমরা মানেভঞ্জন থেকে এই ট্রেকটা করছিলাম, সেই জন্য আমরা 3 জন একটা ছোট গাড়ি ভাড়া করে এনজিপি থেকে মানেভঞ্জন গিয়ে পৌঁছাই। ভাড়া নিয়েছিল 2500 টাকা। রাস্তায় বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মানেভঞ্জন পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12টা বেজে গিয়েছিল। আমাদের কাছে লিমিটেড সময় থাকার জন্য আমরা সেম দিনে মানেভঞ্জন থেকে ট্রেক স্টার্ট করেছিলাম। সেই জন্য মানেভঞ্জন পৌঁছিয়েই প্রথমে আমরা আমাদের গাইড রশন ভাইয়ের সাথে দেখা করেছিলাম। রশন ভাইকে আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। রশন ভাই আগে থেকেই পারমিটের সব পেপারস রেডি করে রেখেছিল। ফর্মে 2-1টা জায়গায় আমাদেরকে গিয়ে সাইন করতে হয়েছিল, সেই জন্য আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। ট্রেকিংয়ের জন্য পারমিট অথবা পুরনো ল্যান্ড রোভার বুক করতে এই মানেভঞ্জনের পুলিশ বুথেই আসতে হবে। পারমিট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের গন্তব্য টুমলিংয়ের উদ্দেশ্যে। মানেভঞ্জন থেকে টুমলিং প্রায় 13 কিলোমিটার হাঁটা পথ। মানেভঞ্জন থেকে কিছুটা এগোতেই একটা ফরেস্ট অফিস ছিল, যেখানে আমাদের পারমিট দেখাতে হয়েছিল, আর সেখানে পরিষ্কার বলা ছিল যে কোনো প্লাস্টিক ফেলা যাবে না। ফরেস্ট অফিসে পারমিট দেখিয়ে নাম এন্ট্রি করিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম টুমলিংয়ের উদ্দেশ্যে। তোমরা চাইলে একদিন মানেভঞ্জনে থেকে তার পরের দিন থেকে ট্রেক শুরু করতে পারো। পুরো সান্দাকফু ফালুট ট্রেকে পার ডে রশন ভাই আমাদের থেকে 1200 টাকা করে নিয়েছিল। সেই জন্য গ্রুপে যত লোক হবে তত খরচা কমে যাবে। মানেভঞ্জন থেকে বেশ কিছুটা হাঁটার পর থেকেই আমরা বৃষ্টি পেয়েছিলাম। বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছিয়ে গেছিলাম চিত্রে। চিত্রেতে একটা ক্যাফেতে বসে একটু রেস্ট করে চা আর ডিম অমলেট খেয়ে আমরা আবার আমাদের ট্রেক স্টার্ট করেছিলাম। এই চিত্রেতেও একটা চেকপোস্টে পারমিট দেখাতে হয়। ওই দিন টুমলিং পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। টুমলিংয়ে পৌঁছিয়ে আমাদের হোমস্টে থেকে আমাদেরকে ম্যাগি খেতে দিয়েছিল। আগে থেকেই আমাদের রশন ভাই টুমলিংয়ে হোমস্টে বুক করে রেখেছিল। রাতের ডিনারে আমাদেরকে খেতে দিয়েছিল ভাত, ডাল আর ডিমের কারি। পরের দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল ওয়াই। এই হোমস্টের রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বাথরুমও বেশ ঠিকঠাক। স্নান করার জন্য গরম জল চাইলে এনারা কিন্তু দিয়ে দেন। এই হোমস্টের নাম গুরুং হোমস্টে। 3 বেলা খাওয়া দাওয়া আর থাকা সব মিলিয়ে আমাদের থেকে পার হেড 1200 টাকা করে নিয়েছিল। প্রথম দিন মানেভঞ্জন থেকে টুমলিং এসে একটা রাত থাকতে আমাদের খরচা হয়েছিল গাইডের জন্য পার হেড 400 টাকা আর ঘর ভাড়া পার হেড 1200 টাকা, টোটাল 1600 টাকা। টুমলিং থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি আমাদের আজকের গন্তব্য কালিপোকরির উদ্দেশ্যে। টুমলিং থেকে কালিপোকরির দূরত্ব প্রায় 12.5 কিলোমিটার মতো। টুমলিং থেকে বেশ কিছুটা এগোতেই শুরু হয় সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের মেন এন্ট্রান্স। এই চেকপোস্টেও পারমিট চেক করাতে হয়। চেকপোস্টের থেকে বেশ কিছুটা হাঁটার পর তারপর একটা ছোট্ট গ্রাম আসে। এই গ্রামের নাম জোবাড়ি। জোবাড়ি থেকে রাস্তাটা সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে গিয়েছে। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা হাঁটার পর
তারপরে এসে আমরা পৌঁছিয়েছিলাম গৌরীবাস। ঘড়িতে তখন সময় 12টা। আমরা একটা ক্যাফে থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট করে গৌরীবাস থেকে টানা 6 কিলোমিটার ট্রেক করে আমরা কালীপোখরি গিয়ে পৌঁছাই। কালীপোখরির হোমস্টে পৌঁছাতে আমাদের 6টা বেজে গিয়েছিল। হোমস্টে পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে গরম গরম কফি আর তার কিছুক্ষণ পরে গরম গরম স্যুপ আর পপকর্ন দিয়েছিল। রাতে খেতে দিয়েছিল চিকেন থালি। সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছিল গরম গরম রুটি আর তরকারি। কালীপোখরিতে আমরা এই ইয়ালুং হোমস্টেতেই ছিলাম। তোমরা চাইলে এখানে থাকতেই পারো। টুমলিং থেকে কালীপোখরি এসে একটা রাত কাটাতে আমাদের খরচা হয়েছিল গাইডের জন্য পার হেড 400 টাকা আর হোমস্টের পার হেড 1200 টাকা, টোটাল 1600 টাকা। হোমস্টে থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি প্রথমে সান্দাকফু, তারপরে চান্দুর উদ্দেশ্যে। সান্দাকফু পৌঁছিয়ে তারপরে আল ক্রস করে চান্দুতে গিয়ে আমরা থেকেছিলাম। কালীপোখরি থেকে চান্দুর দূরত্ব 10 কিলোমিটার মতো। এর আগে আমরা কখনো ট্রেক করিনি, সেই জন্য ব্যাগ নিয়ে হাঁটতে আমাদের বেশ প্রবলেম হচ্ছিল। রশান ভাইকে বলাতে রশান ভাই ব্যাগগুলো কালীপোখরি থেকে চন্দু পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তার জন্য আমাদের থেকে 1000 টাকা নিয়েছিল। কালীপোখরি থেকে আমরা 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত হেঁটে এসে পৌঁছাই একটা ছোট্ট গ্রাম বিকে ভাঞ্জান। এই বিকে ভাঞ্জান থেকে সান্দাকফু পর্যন্ত রাস্তাটা বেশ স্টিফ। রাস্তাটা অনেকটাই উঁচুতে উঠে গেছে। প্রায় 4 কিলোমিটার ট্রেক করে আমরা গিয়ে পৌঁছাই সান্দাকফু। সান্দাকফু পৌঁছিয়ে একটা ক্যাফেতে লাঞ্চ করে আমরা আবার হাঁটা স্টার্ট করি চান্দুর উদ্দেশ্যে। বেশ কিছুটা হাঁটার পর আমরা আরও একটা ছোট্ট ভিলেজ ক্রস করলাম, যার নাম আল। চাইলে এই আলেও স্টে করা যায়। এরপরে আরও কিছুটা হেঁটে অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন চান্দুতে। এই চান্দুর ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর সানসেট এনজয় করা যায়। চান্দু থেকে সানসেট এনজয় করে হোমস্টেতে ফিরতেই আমাদেরকে চা খেতে দিয়েছিল। রাতে ডিনারে দিয়েছিল চিকেন থালি। সকালবেলা চান্দু থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখতে পেয়েছিলাম। সাথে পেয়েছিলাম এভারেস্ট, মাকালু সহ আরও বিভিন্ন পর্বতশৃঙ্গের। ওই দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল ওয়াই আর চা। কালীপোখরি থেকে চান্দু এসে একটা রাত কাটাতে আমাদের পার হেড খরচা হয়েছিল 1700 টাকা। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছিলাম ফালুটের উদ্দেশ্যে। চান্দু থেকে ফালুটের ডিস্টেন্স 15 কিলোমিটার মতো। বেশ কিছুটা হাঁটার পর সবুজ চাদরে মোড়া একটা পাহাড়ে এসে পৌঁছিয়েছিলাম, যার নাম থাকুম ভ্যালি। টানা অনেকক্ষণ ট্রেক করার পর সাবারগ্রাম ক্রস করে আমরা মৌলি চেকপোস্টে এসে পৌঁছিয়েছিলাম। এই মৌলি চেকপোস্টে আমাদের পারমিট দেখাতে হয়েছিল আর নাম এন্ট্রি করতে হয়েছিল। মৌলি চেকপোস্টের কিচেন থেকেই আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। ওখান থেকে ফালুট পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলা ফালুটের হোমস্টে থেকে আমাদেরকে কফি দিয়েছিল। রাতে ডিনারে ছিল চিকেন থালি। সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছিল রুটি আর তরকারি। ফালুটে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের নাম ইয়াংতারু ইকো হাট। আমাদের গাইড মানে রশান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তোমরা এই হোমস্টে বুক করতে পারো। চান্দু থেকে ফালুট ট্রেক করে এসে একটা রাত কাটাতে আমাদের পার হেড খরচা পড়েছিল 2000 টাকা। ফালুট থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছিলাম গোর্খের উদ্দেশ্যে। ফালুট থেকে গোর্খের দূরত্ব 16 কিলোমিটার। পুরো রাস্তাটাই সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে গিয়েছে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে 5 কিলোমিটার ট্রেক করে আমরা পৌঁছিয়েছিলাম আলুবাড়ি ক্যাম্পে। আলুবাড়ি ক্যাম্পে পৌঁছিয়ে আমরা একটু টি ব্রেক নিয়েছিলাম। তারপরে আলুবাড়ি ক্যাম্প থেকে ট্রেক স্টার্ট করে গোর্খে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 4টে বেজে গিয়েছিল। গোর্খের হোমস্টেতে গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চে ছিল ভেজ থালি। লাঞ্চ করে রুম থেকে ফ্রেশ হয়ে আমরা গোর্খে ভিলেজটাকে একটু পায়ে হেঁটে ঘুরতে বেরিয়েছিলাম। রাতে ডিনারে দিয়েছিল মাটন থালি আর ব্রেকফাস্টে দিয়েছিল আলু পরাঠা। গোর্খেতে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম গোর্খে রিভার ভ্যালি হোমস্টে। ফালুট থেকে গোর্খে ট্রেক করে এসে একটা রাত কাটাতে আমাদের পার হেড খরচা হয়েছিল 2100 টাকা। গোর্খে থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য রামমামের উদ্দেশ্যে। গোর্খে থেকে রামমামের দূরত্ব 8 কিলোমিটার মতো। গোর্খে থেকে বেশ কিছুটা হাঁটার পর আমরা পৌঁছালাম সামান্ডান ভিলেজ।
রাম্মাম পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর 2টো বেজে গিয়েছিল। তারপরে ওখান থেকে গাড়িতে করে আমরা শ্রীখোলা গিয়েছিলাম, তারপরে শ্রীখোলা থেকে দার্জিলিং। গোর্খে থেকে ট্রেক করে রাম্মাম পৌঁছাতে আমাদের পার হেড খুব বেশি খরচা হয়নি, শুধু গাইডের খরচাটাই হয়েছে, পার হেড 400 টাকা করে। সান্দাকফু ফালুট ট্রেকের মানেভাঞ্জান থেকে রাম্মাম পর্যন্ত আমাদের 3 জনের পার হেড খরচা পড়েছে 9400 করে। এর সাথে আরও 2000 টাকা মতো এক্সট্রা অ্যাড করতে পারো, কারণ আমরা রাস্তায় জল তারপরে লাঞ্চ করেছিলাম বিভিন্ন জায়গা থেকে, সেই টাকাগুলো অ্যাড করিনি। তো তোমরা তোমাদের মতো করে খরচা করবে, সেই জন্য এই বাজেটটা আমি বাদ রেখেই বানিয়েছি। তোমরা যদি এই সান্দাকফু ফালুট ট্রেকটার জন্য পোর্টার ভাড়া করতে চাও তাহলে পার ডে 1200 টাকা করে খরচা পড়বে। একটা ঘোড়াতে 3টে থেকে 4টে করে ব্যাগ ক্যারি করবে। সান্দাকফু ফালুট ট্রেকের জন্য আমাদের টোটাল খরচা হয়েছিল 12 থেকে 15,000 টাকা মতো, কারণ আমরা সান্দাকফু ফালুট ট্রেক করে তারপরে দার্জিলিং গিয়েছিলাম। আমি ট্রেনের ভাড়া থেকে শুরু করে সব কিছু ইনক্লুড করে এই বাজেটটা বলছি। এই পুরো সান্দাকফু ফালুট ট্রেকে আমরা যত হোটেলে ছিলাম সব কিছুই বুক করে দিয়েছিল রোশন ভাই। রোশন ভাইকে আমরা আগে থেকে বুক করেছিলাম। রোশন ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ডেসক্রিপশানেও থাকছে। এই সান্দাকফু ফালুট ট্রেকের ফুল এপিসোড রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে জানাতে ভুলো না কেমন লাগলো।